সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি রয়েছি এখন মোটরসাইকেল ড্রাইভিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার সিলেটে বারৈগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রুটটি। ইনশাআল্লাহ এই রুট ধরে 0 পয়েন্ট হয়ে খাড়াবড়া বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগিং ভিডিওটি শেষ করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত অনুগ্রহপূর্বক দেখবেন। আমাদের দেশের বিকেলবেলার চিত্র কীরকম হয়, রাস্তাঘাটের পরিবেশ কীরকম হয়, এই দৃশ্যটুকু ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের স্ট্রিটে ভিউ কি সুন্দর। এখন বিকেলবেলা, বিকেল 4:15 আসরের আজান হয়ে গেছে পার্শ্ববর্তী মসজিদে। আপনারা আজান শুনতে পাচ্ছেন হয়তো। আমি এখন রয়েছি সদাখাল ব্রিজের উপরে। সামনে সদাখাল ব্রিজ, সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নের অন্তর্গত এই সদাখাল সেতুটি দেখতে পাচ্ছেন দর্শক। সদাখাল সেতুর উপরে উঠেছি। ইনশাআল্লাহ আজকে খাড়াবড়া পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। বিকেলবেলার মনোরম দৃশ্যের মধ্যে মোটরসাইকেল ট্রাভেলিং খুব মজার বিষয়। দুই পাশে রয়েছে রাস্তার সবুজ পরিবেশ, ছোট ছোট গাছ, বাঁশঝাড় সামনে, ডানে বামে অসংখ্য গাছপালা রয়েছে। এই হচ্ছে বাংলার গ্রামীণ প্রকৃতি। বাংলার গ্রামীণ প্রকৃতি খুবই সুন্দর হয়। বিকেলবেলা দৃশ্য আরও বেশি চমৎকার লাগে। এক্সিলেন্ট, ম্যাগনিফিসেন্ট এবং ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। চতুর্দিকে সবুজের সমারোহ। আমাদের বাংলার দৃশ্য, অসাধারণ পরিবেশ, গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতোই নয়। আজকের দিনটি ছিল খুবই সুন্দর একটি দিন, রৌদ্রোজ্জ্বল দিন। আকাশে বৃষ্টি নেই, নীল আকাশ। আমাদের এই রাস্তাটা খুবই যানজটপূর্ণ রাস্তা, যেহেতু রাস্তার ওয়াইড একটু কম, সে কারণে যানবাহন চলাচলে খুব কষ্ট পোহাতে হয়। এখন আমি রয়েছি গোল্ডেন কমপ্লেক্সের সামনে। পাশে রয়েছে বালিঙ্গা, ছাড়াবই, ঘরুয়া, দিগলবাগ রাস্তা। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আসলে অসাধারণ। সিলেট চট্টগ্রাম খুবই সুন্দর দুটি বিভাগ। সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ খুবই সুন্দর। বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর দুইটি বিভাগ হচ্ছে সিলেট আর চট্টগ্রাম। আমি রয়েছি এখন শেওলা পয়েন্টের কাছাকাছি এবং শেওলা পয়েন্টে অবস্থান করছি। এই হচ্ছে শেওলা পয়েন্ট, বিয়ানীবাজার, সিলেট।
আজকের এই রুট ট্রাভেল ব্লগে আমার এই পিওভি পয়েন্ট অফ ভিউ পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার এই সিলেট 12 গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রুটটি। এই রুটটি ধরে আপনি সমগ্র বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। খুব মিষ্টি মিষ্টি বাতাস লাগতেছে। রাস্তার দুই পাশে রয়েছে ধান ক্ষেত। এখানকার স্থানীয় কৃষকরা ধানের চাষ করেছেন। এখন শরৎকাল চলছে, আর হেমন্ত শীত বসন্ত। আমাদের বাংলাদেশের 6 ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত। শরৎকালে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশের আবহাওয়া। হেমন্তকাল শুরু হয়ে যাবে আগামী 15ই অক্টোবর থেকে ইনশাআল্লাহ। হেমন্তকাল শুরু, অর্থাৎ কার্তিক মাস শুরু হবে। বাংলা অক্টোবর মাসে চলতেছে এখন 2025 সালের। আজ অক্টোবর মাসের 14 তারিখ। আজকে হচ্ছে 14 তারিখ মঙ্গলবার। বাংলাদেশ অতিক্রম করছে অক্টোবর মাস। বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব অক্টোবর মাস অতিক্রম করতেছে। আমাদের বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস বাংলাদেশের মধ্যে প্রচণ্ড শীত থাকে। শুষ্ক মৌসুম, শীতের মৌসুম। শীতকালে বাংলার প্রকৃতি আরও সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু মিলিয়ে এক অসাধারণ বৈচিত্র্যময় পরিবেশের সৃষ্টি হয় শীতকালে। এ হচ্ছে জিরো পয়েন্ট থেকে সোজা চলে গেছে বিয়ানীবাজার। এদিকে হচ্ছে জকিগঞ্জ উপজেলা, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা। এদিকে যাওয়া যায়, তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। জিরো পয়েন্ট অতিক্রম করছি আমরা। জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় 23 কিলোমিটার। এই 23 কিলোমিটার রাস্তার মধ্যে প্রচণ্ড খানাখন্দে ভরা। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা আপনারা একটু পরই দেখতে পাবেন আমার এই আজকের ভিডিওটির মধ্যে। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। দেখুন শুরু হয়ে গেছে ভাঙ্গা। খুব সুন্দর পরিবেশ, চতুর্দিকে সবুজের সমারোহ। কৃষকরা ধান চাষ করেছেন। আর হেমন্তকাল চলে আসছে, শরৎকাল চলে যাচ্ছে। বাংলাদেশ খুব সুন্দর দেশ। চাইলে আপনি আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি থেকে বাংলাদেশ ভ্রমণের জন্য আসতে পারেন এই শীত মৌসুমে, পৌষ মাঘ মাসে, অর্থাৎ জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস থাকে প্রচণ্ড শীত, রবি মৌসুমের সময়। তখন গ্রামের কৃষকরা চাষ করেন বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন কদু, লাউ, কুমড়া, আলু, পটল, ঢেঁড়স, ধনিয়া পাতা ইত্যাদি। এখানকার রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তার অবস্থা খুবই ব্যাড কন্ডিশন। এই রাস্তাটির সংস্কার অবশ্যই প্রয়োজন।
বাংলার গ্রামীণ প্রকৃতি, বাংলার গ্রামীণ রাস্তাঘাট ইত্যাদি তুলে ধরার জন্য এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি আপনি দেশ থেকে প্রবাস থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের এলাকা বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, তারপর গোয়াইনঘাট, জাফলং বিভিন্ন এলাকার ভিডিও আজকের এই ভিডিও সহ এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পাবেন। সমগ্র বাংলাদেশের চিত্র ইনশাআল্লাহ একে একে তুলে ধরার চেষ্টা করব এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, এই হচ্ছে ধান ক্ষেত। স্থানীয় কৃষকরা ধানের চাষ করেছেন। খুব সুন্দর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। রাস্তার দুই ধারে অনেক ধানের চাষ করা হয়েছে। চলুন তাহলে আমরা ট্রাভেল শুরু করি। দর্শকবৃন্দ, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, গ্রামীণ দৃশ্য। বিকেলবেলা পরিবেশ কেমন হয়, আকাশ নীল, গাছপালা ছায়া পড়েছে রাস্তার মধ্যে, তাই একটু অন্ধকার লাগতেছে রাস্তার পরিবেশ, বাট আশপাশের পরিবেশ খুবই সুন্দর। যদি আপনি সচক্ষে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বিকেলবেলা প্রকৃতি কেমন সুন্দর লাগে। লোকজন এদিকে আসেন বেড়ানোর উদ্দেশ্যে। বিকেলবেলা দৃশ্যটুকু মনোরম, খুবই ভালো পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ। আমরা রয়েছি এখন চরিয়া নামক গ্রামের কাছাকাছি, এবং এই চরিয়া হচ্ছে বিয়ানীবাজার উপজেলার একটি গ্রাম, দুবাগ ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। ইনশাআল্লাহ চরিয়া গ্রামের যারা রয়েছেন একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পারলে এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওটি আপনি পাওয়ার জন্য। কতই না সুন্দর আমাদের বাংলাদেশ। বিকেলবেলার প্রকৃতি আরও সুন্দর, চমৎকার, সবুজে ঘেরা ধান ক্ষেত, তারপর প্রাকৃতিক দৃশ্য, সব কিছু মিলিয়ে পাখির কিচিরমিচির শব্দ, সব কিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করে বিকেলবেলা দেখতে পাচ্ছেন। বড় বড় গাছ রয়েছে রাস্তার দুই পাশে। এই গাছগুলো ছায়া দিয়ে রাস্তার মধ্যে মানুষজন যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মোটরসাইকেল, সাইকেল বা যে সমস্ত যানবাহনের শেড নেই, অর্থাৎ ছাদ নেই, মোটরসাইকেলের চাল নেই, ছাদ নেই, সাইকেলের নেই। এই যে আমি যাচ্ছি, ভালো লাগতেছে মোটরসাইকেল ড্রাইভিং করে। তো এই পরিবেশের মধ্যে যাতায়াত করতেও ভালো লাগে, যেহেতু পরিবেশটা খুবই সুন্দর, গাছের ছায়া রয়েছে। আর এখন ঠান্ডা গরম সিজন, অর্থাৎ কোনো সময় গরম লাগে, কোনো সময় ঠান্ডা লাগে। আবার রাতের বেলা কুয়াশা পড়ে এবং 12টা-1টা পর কিছু শীত অনুভূত হয়, অর্থাৎ শীতের আমেজ চলে এসেছে বাংলার ঘরে ঘরে। এখন কাঁথা, লেপ, তুষকের মৌসুম চলে এসেছে। এই হচ্ছে বাংলার লাইফ, ভিলেজ লাইফ অব বাংলাদেশ। শহরে শীতকালেও গরম পড়ে, প্রচণ্ড গরম লাগে। শীত মৌসুমেও শীতের প্রকোপ তেমন একটা বোঝা যায় না, যেহেতু বড় বড় বিল্ডিং রয়েছে। তাই ওই সমস্ত বিল্ডিংয়ের কারণে বাইরের বাতাস প্রবেশ করতে পারে না শহরে। সেজন্য শীতের দিনেও শহর গরম লাগে।
আমরা এখন যাচ্ছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেষ প্রান্তে খারাবড়া গ্রামের উদ্দেশ্যে। রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। এদিকে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন ভিডিওটির মধ্যে, খুবই ব্যাড কন্ডিশনের রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি সেই ক্যামেরাটির নাম হচ্ছে DJI Osmo Action 4 DJI ব্র্যান্ডের ক্যামেরা। আর যে মাইক্রোফোনটি আমি ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Mic 3, যা এই বছর লঞ্চ হয়েছে মার্কেটে বাংলাদেশের। DJI Mic 2 এর পরবর্তী ভার্সন DJI Mic 3। আর আমি যে ক্যামেরা ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Osmo Action 4, যার স্টেবিলাইজেশন খুবই ভালো। দেখতে পাচ্ছেন এই ঝাঁকুনির মধ্যেও কি স্মুথ ভিডিও তৈরি করছে, রেকর্ড করছে ক্যামেরাটি। বাংলাদেশের গ্রামের ভিতরের ম্যাক্সিমাম রাস্তাঘাটের এই অবস্থা। আপনি মাথিউরা যান সেখানে এই একই অবস্থা, জলডুপ যান সেখানে একই অবস্থা, মোল্লাপুর ইউনিয়ন সেখানেও একই অবস্থা, চারখাই ইউনিয়ন সেখানেও একই অবস্থা। রাস্তাঘাটের করুণ দশা, গ্রামীণ রাস্তাঘাটগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। পুরাবাজার ইউনিয়নের লাউজারি, তারপর গোবিন্দশ্রী, পুরাবাজার, এদিকে আপনি যেতে পারেন কিনা সন্দেহ আছে। বিশাল বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তা দিয়ে যানবাহন চলাচল, মানুষের চলাচল, হেঁটে চলাচল, বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয় এই রাস্তাগুলোর মধ্যে। প্রত্যেকটা এলাকার গ্রামের ভিতরের রাস্তাগুলো ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মধ্যে। ও মাই গড! রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। এদিকে রাস্তার কার্পেটিংয়ের খুবই প্রয়োজন। দর্শক, আমরা রয়েছি এখন সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার সিলেট জকিগঞ্জ রোডের যে রাস্তা, এই রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে। আশা করব ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের গ্রামীণ রাস্তাঘাটের চিত্র কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এবং কিছু কিছু রাস্তাঘাট খুবই ভালো আর কিছু কিছু রাস্তার কন্ডিশন খুবই ব্যাড কন্ডিশন, খুবই ন্যারো কন্ডিশন, যা আমরা ফেলে এসেছি একটু আগে। বিকেলবেলা প্রকৃতি শান্তশিষ্ট, তাই একটু অন্ধকার দেখাচ্ছে, গাছের ছায়া পড়েছে রাস্তার মধ্যে, সেজন্য রাস্তার অবস্থা এরকম দেখাচ্ছে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি এডিটের মাধ্যমে, বাট সম্পূর্ণটুকু ক্লিয়ার হবে না। তো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি এই পবিস্ট্রিট 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ইনশাআল্লাহ এখনই হিট করুন সাবস্ক্রাইব বাটনে। আর সাবস্ক্রাইব বাটনে হিট করার পর আপনি পাবেন একটি বেল আইকন, সেই বেল আইকনে অন করে দিলে আপনি পাবেন অল অপশন। সেই অল অপশনটি আপনি এনেবল করে দিলে পরবর্তী যে সমস্ত ভিডিও আমি ছাড়বো আমাদের বিয়ানীবাজারের বা গোলাপগঞ্জের বা জকিগঞ্জ উপজেলার, সেই সমস্ত ভিডিও আপনারা পাবেন, সবার আগে চলে আসবে আপনাদের কাছে। তো আপনারা আপনাদের যে কোনো স্থান থেকে বসেও ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আর সেই ভিডিওতে আপনাদের গ্রামগঞ্জ, রাস্তাঘাট, বাজার ইত্যাদি সুন্দর পরিবেশ সুদূর প্রবাস থেকে বসেও আপনি দেখতে পাবেন, অনুভব করতে পারবেন আপনার গ্রামের পরিবেশ কেমন। আমাদের এই বিয়ানীবাজার এলাকাটি প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রত্যেকটা বাড়িতে
একজন না একজন প্রবাসী ভাই এবং বোন রয়েছেন। আপনি পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, সেখান থেকে আজকের এই ভিডিওটি আপনি উপভোগ করতে পারবেন। এই হচ্ছে খারাবড়া বাজার। আমার বাম পাশে রয়েছে খারাবড়া বাজার। খারাবড়া বাজারের এই মেন পয়েন্ট। সামনে আরও কিছু অংশ গিয়ে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতেই থাকুন। এইমাত্র অতিক্রম করলাম খারাবড়া বাজারটি। পাশে রয়েছে, সামনে রয়েছে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। এই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনেক ভাই বোন লেখাপড়া করেছেন এবং আজ প্রবাস জীবনে রয়েছেন। কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ কানাডা, কেউ সুইডেন, কেউ ফ্রান্স, কেউ ইতালি, কেউ মিডল ইস্টে, বিভিন্ন দেশে। তো আপনি যেখান থেকে বসে এই ভিডিওটি দেখুন না কেন, আপনার এই প্রাণপ্রিয় এলাকাটি আপনি দেখে আপনার মনের মধ্যে একটি প্রশান্তির ভাব আসবে, আপনার কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে। সেজন্য এই ভিডিওটি নির্মাণ করা। বিকেলবেলার প্রাকৃতিক দৃশ্য আসলেই সত্যি অসাধারণ। এই প্রাকৃতিক দৃশ্য গ্রামের যদি আপনি সচক্ষে এসে দেখতেন তাহলে বুঝতেন আসলে কতই না সুন্দর, কতই না মনোরম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, বিকেলবেলার দৃশ্যসমূহ। আমি খারাবড়া বাজারটি অতিক্রম করে এখন মৈয়াখালীর দিকে যাচ্ছি। সামনে মৈয়াখালী অর্থাৎ বিয়ানীবাজার উপজেলার শেষ অংশ দুবাগ ইউনিয়নের অন্তর্গত। দুবাগ ইউনিয়নের শেষ গ্রাম হচ্ছে মৈয়াখালী। সেই মৈয়াখালী পর্যন্ত ইনশাআল্লাহ যাব, সেখান থেকে আবার ব্যাক হয়ে খারাবড়া পর্যন্ত আসব। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই এদিকে। এই শর্টকাট রাস্তা হচ্ছে 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ পর্যন্ত প্রায় 23 কিলোমিটার বা 24 কিলোমিটার হবে। যদি এই রাস্তাটুকু নয় কার্পেটিং করা হতো তাহলে জকিগঞ্জ উপজেলার সাথে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব অনেকটা কমে আসতো। কিন্তু এদিক দিয়ে সিএনজি অটোরিকশা, তারপর বাস, ট্রাক, নোহা ইত্যাদি ভারী যানবাহন বা ছোটোখাটো যানবাহন নিয়ে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আবার মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনগুলো বাঙ্গার ফাঁকে ফাঁকে যেতে পারে। বাট যদি বড় ধরনের গাড়ি হয় তাহলে 3 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি বা 5 চাকার গাড়ি, 6 চাকার গাড়ি আছে, 8 চাকারও গাড়ি আছে। এই গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়। দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি বিয়ানীবাজারের শেষ প্রান্তে। আমরা রয়েছি এখন মৈয়াখালী বাজারে। এই হচ্ছে মৈয়াখালী বাজার। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মধ্যে বিয়ানীবাজারের শেষ প্রান্ত দুবাগ ইউনিয়নের অন্তর্গত মৈয়াখালী বাজার। এখানেই শেষ বিয়ানীবাজারের বর্ডার। দর্শকবৃন্দ, আমরা মৈয়াখালী বাজারটি অতিক্রম করলাম। এখান থেকে শুরু হয়ে গেছে জকিগঞ্জ উপজেলা বীরশ্রী ইউনিয়ন।